নমস্কার, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজের আলোচ্য বিষয় হলো নারদীয় ভক্তি সূত্র সম্বন্ধে আমরা আলোচনা করব। আসুন আমরা শ্রবণ করি নারদীয় ভক্তি সূত্র। সেই জন্যই তো শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্ত হতে গেলে বিদ্বান কিংবা কর্মী হওয়া প্রয়োজন নেই। অনেক যাগযজ্ঞ বা ধর্মানুষ্ঠান করা দরকার হয় না। এমনকি যেসব সাধারণ সামাজিক শিষ্ট আচরণ তাও পালন করতে হয় না। কিন্তু তা সত্ত্বেও তিনি অতি শুদ্ধ আত্মা, নারী ও পুরুষ, এবং তাঁর স্পর্শ এমনকি উপস্থিতি মাত্রই অপরকে পবিত্র করে। তাঁর স্পর্শেই পাপী সাধু হয়। ভক্তির এবং ভক্তের এমনই মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ ভাগবতে তাই বলছেন, গোপীদের সেই ভালোবাসার প্রতিদান আমি কেমন করে দিব? গোপীরা আমাকে যে প্রেম নিবেদন করেছেন তার যথোপযুক্ত প্রতিদান আমি কোনোভাবেই দিতে পারবো না। ভক্ত ভগবানকে যেমনভাবে দেখেন, ভালোবাসেন, ভগবানেরও ভক্তের প্রতি তেমন আকর্ষণ থাকে। সেই জন্যই তো শ্রীকৃষ্ণ বলছেন যে এইসব মহৎ ভক্ত ও ঋষিরা যখন যে পথে যান আমি তাঁদের পশ্চাতে পশ্চাতে চলে, যাতে তাদের পদধূলি আমার উপর পড়ে এবং আমি পবিত্র ধন্য হই। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। ভক্তের কাছে ভগবানের এই ঋণী থাকা, ভক্তকে নিজে থেকে বড় বলে ঘোষণা করা, এ থেকে শ্রেষ্ঠ সম্মান দান জগতের ইতিহাসে কোথাও নেই। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবনে বিহারী লাল কি যায়, কৃষ্ণ কানায় লাল কি যায়, বাঙ্কে বিহারী লাল কি যায়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি যায়। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। নমস্কার। এখানেই বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে। যাই হোক, বিশ্বের সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। রাধে রাধে।